আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে চলে আসলাম নিজের গাছের লাউ তুলতে। এগুলাই হচ্ছে আমার গাছের শেষ লাউ। তাও ভিডিওটা অনেকদিন আগের করা। এখন তো আমার লাউ গাছ মরেও গিয়েছে। আজকে যা আছে টুকিটাকি সব তুলে ছাপা করে ফেলবো, কারণ গাছ অলরেডি মরে গিয়েছে। এই যে চাল কুমড়া, এটাই শেষ চাল কুমড়া আমার গাছের। যদিও এটা আমি খাবো না, আরেকজনকে দিয়ে দিব। কিছু পাকা পাকা টমেটো ছিল, ওগুলো তুলে নিয়ে আসছি। কাঁচাগুলাও তুলতে হতো, কিন্তু মায়ের জ্বালায় তুলতে পারিনি। আমার তো কাঁচা টমেটো ভাজি খুবই মজা লাগে, খুবই মজা লাগে, কিন্তু আমি যা খাই আপনাদের ভাইয়া পুরাই অপোজিট, সেজন্য আমার অনেক কিছুই খাওয়া হয় না। তার জন্য এই গাছগুলো মরে গেলে আমি মনে হয় আর জীবনেও ব্যাকয়ার্ডে যাব না, আমার খুবই খারাপ লাগবে। এবার এত এত ফলন দিয়েছে আমাকে, মাশাল্লাহ। আর কি বলবো, আমার গাছের মানে সিম তো হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে, মানে সিমের কথা আর বলে শেষ করতে পারবো না। দেখেন কি সুন্দর টমেটো, তাই না বলেন? এই টমেটো গুলো দেখলে মনে হয় যে না খাই রেখেই দিই। তারপরে এই যে বেগুন, বেগুন তো মানে মাশাল্লাহ, মানে 2-3 দিন পর পরই আমি এক তরকারির জন্য তুলে ফেলতাম। অনেক হয়েছে, এবার খেয়েছি সবকিছুই। আমার গাছে অনেক কামরাঙ্গা মরিচ ধরেছে, আর কামরাঙ্গা মরিচ গুলা এত ঝাল, একটা খেলে পরের দিন খুব খারাপ অবস্থা হয়ে যায়। কেমন খারাপ অবস্থা হয় সেটা আপনারা নিশ্চয়ই ফিল করতে পারতেছেন, কিন্তু আমি এই একটা দুইটা খেয়েই শেষ। আর সিমের কথা কি বলবো, আপনারা তো অলরেডি জানেন যে আমার অনেক সিম হচ্ছে। এখন আমার বান্ধবীদেরকে যদি আমি সিম দেই, তাদেরকে আগে ফোন দিয়ে বলতে হয় তোমার কি সিম শেষ হয়েছে, তারপরে আমাকে গিয়ে ওদেরকে সিম দিতে হয়, কারণ ওরাও শেষ করতে পারছে না অলরেডি। আরেকজন তো বলেই দিয়েছে যে আমাকে সিম দিও না, কারণ 3-4 বার তাকে অলরেডি আমি সিম দিয়ে ফেলেছি। তাদেরকেও আমি বলে দিয়েছি যে তোরা কেউ বাজার করিস না, এরা অ্যাটলিস্ট মানে এই কয়টা দিন বাজার করার কোনো দরকার নাই। আপনারা সবসময় আমার সবজি বাগান দেখতে পছন্দ করেন, সেজন্য আপনাদেরকে দেখানোরও চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।